সাকিব আসিফের ফেসবুক যুদ্ধ। রবিবার রাত ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই চোখে পড়ল এক পোস্ট। ছবি ভেসে উঠল বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যাপশনে মাত্র 3টি শব্দ, শুভ জন্মদিন আপা। ছবিটি দেখা মাত্রই শুরু হলো গুঞ্জন। কে কি বোঝালেন, কি ইঙ্গিত দিলেন, সবাই নিজের মতো করে হিসাব কষতে লাগলেন। রাত পেরোতে না পেরোতেই মাঠে নামলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনিও লিখলেন নিজের দেয়ালে, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। পোস্টে কারোর নাম নেই, তবে ইঙ্গিত স্পষ্ট। সবার চোখ তখন দুইজনের মধ্যে এই নীরব লড়াইয়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই সাকিবও জবাব দিলেন, রাত 11:20। তিনি লিখলেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ঘড়ির কাঁটা একদিন ঘুরে গেল। সোমবার বিকেল আবারও নতুন স্ট্যাটাসে হাজির আসিফ মাহমুদ। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি অভিযোগের ঝড়। ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। পরে আরও স্পষ্ট করে লিখলেন তিনি, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেবার প্রশ্নই ওঠে না। শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং সব কিছুর দায় মুছে শুধু ভালো ক্রিকেটার বলেই তাকে কেন পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। ফেসবুকের দেয়ালে দেয়ালে তখন চলছে তর্ক বিতর্ক। কেউ সাকিবের পাশে, কেউ আসিফের বক্তব্যে সমর্থন দিচ্ছেন। অথচ দুজনের কোনো নাম উল্লেখ নেই, শুধুই ইঙ্গিত, আবাস আর পাল্টা আক্রমণ। এখন সবাই অপেক্ষায়, সাকিব কি আবারও উত্তর দেবেন, নাকি এই ভার্চুয়াল দ্বন্দ্ব এখানেই থামবে?